নমস্কার বন্ধুরা। আজ শেয়ার করব আমাদের মায়াপুর নবদ্বীপের অসাধারণ ফ্যামিলি ট্রিপের কাহিনী। ধর্মীয় আধ্যাত্মিকতা, মন্দির দর্শন আর মহাপ্রসাদের আনন্দে ভরা এই 2 দিনের স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করব। সকাল সকাল রেডি হয়ে টোটো করে স্টেশনে গেলাম। সঙ্গে থাকুন আমার সঙ্গে এই যাত্রায়। প্রথমে টোটো করে বাড়ি থেকে রাধামনপুর স্টেশনে গেলাম। তারপর রাধামনপুর নবদ্বীপ ধামের টিকিট কেটে নিলাম। তো আমরা হাওড়া হয়ে কাটোয়া লোকাল ধরলাম নবদ্বীপ ধামের জন্য। ট্রেন সামান্য লেট হলেও প্রায় 12:30টার দিকে আমরা পৌঁছে গেলাম। সেখান থেকে টোটো করে নবদ্বীপ ঘাট, তারপর লঞ্চে করে মায়াপুর। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার পথে ভাগীরথী ও জলঙ্গির মিলনস্থল। এই মিলনস্থলেই আপনি সেই অপূর্ব দৃশ্য দেখতে পাবেন, যে দৃশ্যটা আমরা ক্যামেরাবন্দি করলাম। রঙিন জলের সমাহার, অর্থাৎ দুটো নদীর মিলনে দেখুন জল কিন্তু মিশছে না। কেন? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মায়াপুর নবদ্বীপ ফেরিঘাট থেকে ইস্কন মন্দিরের দূরত্ব প্রায় 9 মিনিটের রাস্তা, 1.8 কিলোমিটার। আপনি হেঁটেও যাতায়াত করতে পারেন বা টোটোও নিতে পারেন। আমরা যোগমায়া যাত্রীনিবাসে ছিলাম, যেহেতু 2 দিনের জন্য থাকবো, সেই জন্য ওখানেই রুম বুক করলাম অল্প পয়সার মধ্যেই। এরপর আমরা মায়াপুর ইস্কন মন্দিরে কিছুটা টাইম কাটিয়ে দুপুরে, যেহেতু প্রায় 2-2:30 বেজে গিয়েছিল, তাই মহাপ্রসাদ আর পেলাম না। সামান্য রেস্ট নিয়ে আমরা বিকেলে রওনা দিলাম মায়াপুর ইস্কনের সংলগ্ন বিভিন্ন মন্দির দেখার জন্য। তো ওখানে যেহেতু ক্যামেরা এবং মোবাইল ফোন নিষিদ্ধ, সেই জন্য কিন্তু আমরা বিশেষ কিছু ফটো বা ভিডিও নিতে পারিনি। তবু 2-1টা নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা ওখানে স্পেশাল যেটা গিয়েছিলাম, জগন্নাথের মাসির বাড়ি, গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনে আমরা কিছুটা টাইম কাটালাম। এরপর আমরা, যেহেতু ওই দিন জার্নি করে শরীর প্রায় ক্লান্ত ছিল, তাই রুমে ফিরে এলাম। তার পরের দিন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করলাম। যেহেতু আমরা মায়াপুরে ছিলাম, মায়াপুর থেকে আবার ফেরিঘাট হয়ে আমরা নবদ্বীপে পৌঁছে গেলাম। নবদ্বীপে পৌঁছে ওখানে আপনি মন্দির দর্শন করার জন্য টোটো বুকিং করতে পারেন। টোটো মোটামুটি 300 থেকে 400 টাকার মধ্যে আপনাকে 8 থেকে 10টা মন্দির দেখিয়ে দেবে। তো নবদ্বীপ যাওয়ার পর আমরা ওখানে বিশেষ কিছু মন্দির দর্শন করলাম। নবদ্বীপ মানেই হিন্দু মন্দিরের সমাহার। সোনার গৌরাঙ্গ মন্দির, 60 ফুট মহাপ্রভু, সচীমাতার মন্দির, সমাজবাড়ি, শ্রীবাস অঙ্গন, দ্বাদশ শিব মন্দির, কানাইবলাই মন্দির, জগন্নাথ প্রভুর আদিবাড়ি সহ অনেকগুলো মন্দির আমরা ভিজিট করলাম। তবে বেশিরভাগ জায়গাতেই আপনাকে টিকিট কেটে মন্দির দর্শন করতে হবে, এবং মিউজিয়াম আছে, মিউজিয়ামেও আপনি টিকিট কেটে প্রবেশ করতে পারেন। প্রত্যেকের টিকিট মূল্য প্রায় 15 টাকা করে। তো আমরা তার মধ্যে একটা মন্দিরে পুজো দিলাম। এরপর নবদ্বীপে যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখলাম, এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা সেইভাবে নিষিদ্ধ না হওয়ায় আমরা এখানে অনেক ফটো ও ভিডিও ক্যাপচার করলাম আমাদের এই ব্লগ ভিডিওর জন্য। যেহেতু আমরা আগের দিন মহাপ্রসাদ গ্রহণ করতে পারিনি, সেই জন্য আমরা নবদ্বীপ থেকে মায়াপুর ফিরে এলাম প্রায় 12:30-1টার মধ্যে। ফিরে দুপুরে মহাপ্রসাদের জন্য কাউন্টার থেকে টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়ালাম। এই দিন প্রায় 2 থেকে 3 হাজার লোকের লাইন, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মহাপ্রসাদে কী কী মেনু ছিল? 70 টাকার কুপনের বিনিময়ে অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পুরি সবজি, পরমান্ন। তো আমরা শান্তির সঙ্গে 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মহাপ্রসাদ ভোগ করতে পারলাম। সেই লাইন আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেই লাইনের কিছু ভিডিও আপনাদের জন্য তুলে রাখলাম। বিশেষ করে যে গীতা ভবন থেকে লাইনের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের ওপরে ছিল। আমরা প্রায় 1000 থেকে 1200 জনের পরে ছিলাম। দীর্ঘ 1 ঘন্টা হাঁটার পর অবশেষে আমরা যেখানে প্রসাদ দিচ্ছিল গীতা ভবন, সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছানোর পর আমরা পরম তৃপ্তিতে মহাপ্রসাদ গ্রহণ করলাম। মহাপ্রসাদ গ্রহণ করার পর আমাদের যেহেতু অনেকটাই পরিশ্রম হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা আর বিশেষ কোথাও গেলাম না। মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা রেস্ট নিয়ে যে বিশ্বের বৃহত্তম মায়াপুর ইস্কন টেম্পল, সেখানে কিছুক্ষণ টাইম কাটালাম। এরপর ফেরার পালা। তৃতীয় দিন সকাল 7টায় চেক আউট করে, যেহেতু 5 থেকে 6 ঘন্টার জার্নি হবে, তাই আমরা সকাল 9টায় চেক আউট থাকলেও
সকাল সকাল চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেলাম। ওখান থেকে আমরা কাটোয়া হাওড়া গ্যালোপিং ধরে হাওড়া পৌঁছালাম। তারপর বালিচক লোকালে বাড়ি পৌঁছে গেলাম। এই ট্রিপে পেলাম আধ্যাত্মিক শান্তি, ফ্যামিলির সাথে বন্ধন আর মায়াপুর নবদ্বীপের ঐশ্বরিক সৌন্দর্য। টোটো, লঞ্চ, ট্রেনের সস্তা যাত্রা, মন্দির দর্শন আর মহাপ্রসাদ সব মিলিয়ে অভিজ্ঞতা অবিস্মরণীয়। আপনারাও চলে আসতে পারেন এখানে। কেমন লাগলো এই ভ্রমণ কাহিনী? কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে নতুন সফর নিয়ে আসছি। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। নমস্কার।